কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আজকে আমি হাজির হয়েছি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 3.1 এর কিছু প্রয়োজনীয় সূত্রগুলি নিয়ে। সাধারণত এখানে কিছু এই অধ্যায়ের কিছু প্রয়োজনীয় সূত্র আছে এবং কিছু অনুসন্ধান্ত আছে। তো বেসিক্যালি এই সূত্রগুলো থেকে কিন্তু অনুসন্ধান্ত জিনিসটা আসছে। তো এখানে আমি সূত্র লিখেছি 1 2 3 4টা সূত্র আমি লিখেছি, এবং এখানে অনুসিদ্ধান্ত আছে 1 2 3 4 5। এই 4টা সূত্র এবং 5টা অনুসিদ্ধান্ত জানলেই কিন্তু তুমি এই অধ্যায়ের যত অঙ্ক আছে তুমি সব করতে পারবা, এবং একই সাথে পরীক্ষায় বর্গ রিলেটেড যত ধরনের সমস্যা আছে তুমি সবগুলোই কিন্তু সমাধান করতে পারবা। তাহলে দেখি সূত্রগুলো আসলে আমরা মাত্র কিন্তু এখানে 4টা সূত্র, এখানে হচ্ছে 5টা, কিন্তু অনেক সময় এই কয়টা সূত্র আমাদের খেয়াল থাকে না। এর কারণ হচ্ছে আমরা বুঝতে পারি না কখন কোথায় কোন সূত্রটা ব্যবহার করব। যেমন দেখো, তোমার যদি কোনো সময় দেখা যায় মান দেয়া আছে, ধরো তোমার কাছে মান দেয়া আছে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান দেয়া আছে, এটার মান দেয়া আছে 2 দেয়া আছে, এবং তোমার কাছে মান দেয়া ধরো আছে হচ্ছে এ বি, মান দেয়া আছে হচ্ছে 4। তো এখন দেখো, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেয়া আছে 2 এবং এ বির মান দেয়া আছে কত বলতো 4। তাহলে এখানে তোমাকে যদি বলা হয় যে এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি ইকুয়াল টু হট, অর্থাৎ এ প্লাস বি ইকুয়াল টু মান বের করতে হবে, তাহলে দেখো এ প্লাস বি যদি মান বের করতে চাই এখানে, তাহলে কিন্তু আমাকে এই সূত্রটা নিতে হবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের মান নিতে হবে, বের করতে এই সূত্রটা নিয়ে আমাকে কিন্তু এ প্লাস বির মান বের করতে হবে। কেননা দেখো, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান জানা আছে, দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এখানে, তারপরে এখানে দেখো এ বির মান দেওয়া আছে 4। তার মানে আমি এ বির জায়গায় 4 এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় কত বসাবো, 2 বসালেই কিন্তু আমি এখানে মানটা বের করতে পারবো। ঠিক একইভাবে এই অঙ্কের ক্ষেত্রেও দেখো, এখানে যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেয়া থাকে, এরপরে হচ্ছে এ বির মান দেয়া থাকে, তাহলে কিন্তু আমি এ মাইনাস বির মান বের করতে পারবো। কারণ তোমরা জানো যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে স্কোয়ার আছে, মানগুলো বসানোর পরে কি বলতো এখানে রুট করলেই আমাদের মানটা চলে আসবে। তাহলে সূত্র এখানে কি দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র আছে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের ধরো অনেক সময় মান দেয়া থাকলো এখানে, যে এ প্লাস বির মান দেয়া থাকলো ধরো 2, ওকে, এবং এ মাইনাস বির মান দেয়া থাকলো হচ্ছে 4। তাহলে আমাকে বলা হচ্ছে যে স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান বের করতে বলা হচ্ছে। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান আমি তাহলে কোন সূত্রটা জানি, এ প্লাস বি একবার প্লাস একবার মাইনাস, অর্থাৎ এ প্লাস বি ইন্টু মাইনাস বি। তাহলে এই দুইটা মান যদি আমি এখানে বসায় গুণ করে দিই, তাহলে কিন্তু স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান আমি পেয়ে যাচ্ছি। ঠিক একই ভাবে এখানে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ 3টা পদের ক্ষেত্রে যদি বর্গ থাকে, 3টা পদের বর্গ, তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখানে যদি আমার কিরকম থাকে আমি কেমন করে বুঝবো, এখানে যদি তোমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া থাকে, অর্থাৎ তোমার যদি স্কোয়ার, ধরো তোমার এখানে মান দেয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে এখানে 3টা পদ, আর এখানে 3টা পদ রিলেটেড একটাই সূত্র দেওয়া আছে, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এইটা ইকুয়াল টু ধরো দেয়া থাকলো হচ্ছে তোমার 5, ওকে, এবং এরপরে এখান থেকে ধরো দেয়া থাকলো এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু এটা দেয়া থাকলো ধরো 10। তাহলে এখানে এই অঙ্কটা আমরা কিভাবে করবো, এই অঙ্ক দেখো, তাহলে এখানে কিন্তু আমার আসবে কি, অর্থাৎ এই দুইটা মান যদি দেয়া থাকে এই পাশে, অর্থাৎ এ বি বিসি প্লাস সি এর মান যদি দেয়া থাকে এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান যদি দেয়া থাকে, তাহলে এখান থেকে কিন্তু আমার বের করতে বলতে পারে যে এ প্লাস বি, বি প্লাস সি এটা ইকুয়াল টু হট, অথবা বলতে পারে যে এ প্লাস বি প্লাস সি এর উপর হোল স্কোয়ার, অথবা বলতে পারে এ প্লাস বি প্লাস সি তারপর হোল স্কোয়ার, এটার মান বের করো। তাহলে এইটার মান বের করতে গেলে দেখো, এখানে কিন্তু আমরা সূত্রটা সহজেই ক্যালকুলেশন করে বের করতে পারি। একটু খেয়াল করো, আমরা এই যে এখানে যে সূত্রটা আছে, তাহলে আমাদের এখানে যদি মান দেওয়া থাকে এটার মান 5 আর এটার মান 10, তাহলে আমরা দেখো আমরা লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা এখানে বের করতে পারি এ প্লাস বি প্লাস সি স্কোয়ার, এইটুকুর মান দেওয়া আছে কত, এইটুকুর মান ধরো দেওয়া আছে 5। এরপরে এখানে কিন্তু 2 কমন নিয়ে যায়, 2 কমন নিলে এ বি প্লাস বিসি প্লাস সি এ, তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো 5 প্লাস 2 গুণন এইটুকুর মান ধরো দেওয়া আছে 10, তাহলে আমরা লিখতে পারি 5 প্লাস
10 দুগুণ 20, তাহলে 20 আর 5 কত হয় বলো তো? 25। এটা কিন্তু মান আসছে কি a প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এর মান কত আসছে? 25। এখন যদি বলা থাকে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, যদি এইটার মান বের করতে বলে তাহলে কিন্তু এই পাশের স্কয়ারটা এখানে আসে কি হয়ে যাবে বলো তো? রুট হয়ে যাবে। তাহলে রুট করলে আমরা কত পাবো? 5। তার মানে দেখো এইভাবে অঙ্কর মানগুলো দেয়া থাকলে কিন্তু বোঝা যাবে যে আমাকে কোন সূত্রটা নিয়ে আসতে হবে। তাহলে এখানে দেখো অ্যাকচুয়ালি এই সূত্রগুলো মানগুলো বের করার জন্যই কিন্তু আমরা এই সূত্রগুলো থেকে এই অনুসিদ্ধান্তগুলো নিয়ে এসেছি। তবে এখানে খেয়াল করো, যদি a প্লাস বি প্লাস সি তিনটে পদের যদি মান দেয়া থাকে তাহলে কিন্তু আমরা এখানে এই বাকি পদের মানগুলো বের করতে পারবো। অর্থাৎ এখানে a প্লাস বি প্লাস সি একটা টার্ম, এখানে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার একটা টার্ম, এ বি প্লাস বি সি প্লাস সি একটা টার্ম, এখানে তিনটা টার্ম আছে। যে কোনো দুইটার মান দেয়া থাকলে আমরা একটার মান বের করতে পারবো। তো একইভাবে এই দেখো এই সূত্রগুলো থেকে আমাদের অনুসিদ্ধান্ত জিনিসটা আসছে। এই অনুসিদ্ধান্তগুলো আমরা ডিরেক্ট মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন তোমার এখানে দেয়া আছে যে এ বির মান দেয়া আছে, এখানে দেয়া আছে ধরো এ বির মান দেয়া আছে এ প্লাস বি, এ প্লাস বির মান দেয়া আছে 2, এরপরে দেয়া আছে ধরো এ প্লাস বি, এটার মান দেয়া আছে এ প্লাস বি এর মান দেয়া আছে 2 আর এ বির মান দেয়া আছে ধরো 4। তাহলে এখানে আমাদের এখানে বলা থাকতে পারে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান কত? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিয়ে আসলে তাহলে তোমার মাথায় নিয়ে আসতে হবে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত আছে। স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি বলতো 2ab। তাহলে এখানে তোমার এ প্লাস বির জায়গায় মান বসাবা, এরপরে কি বলতো এ বির জায়গায় 4 বসাবা। তাহলে এ প্লাস বির জায়গায় যদি মান বসাই তাহলে কত বসাবো? 2। এ প্লাস বির জায়গায় মান বসবে 2, 2 এর উপরে স্কোয়ার। এরপরে দেখো এখানে মাইনাস আছে, মাইনাস 2 এবি, এর মান কত? 4। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2 দুগুণ 4, 4 দুগুণ কত? 8, তাহলে ইকুয়াল টু -4। এই যে এটা কিভাবে কিন্তু আমরা অনুসিদ্ধান্ত থেকে সরাসরি আমরা মান বের করতে পারি। ওকে, একইভাবে দেখো a প্লাস বি হোল স্কয়ার এখানে আছে। তাহলে a প্লাস বি হোল স্কয়ার যদি তোমার a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু দেয়া আছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। ওকে, তাহলে এখান থেকে বলা থাকতে পারে যে a প্লাস বি মান বের করো। অর্থাৎ a প্লাস বি এখান থেকে ধরো যে মান দেয়া আছে এখানে বলছে a প্লাস বি ইকুয়াল টু হট। তাহলে a প্লাস বির মান কিভাবে আমরা বের করবো? আমরা জানি যে a প্লাস বি, তার মানে দেখতে হবে তোমার খুঁজতে হবে যে a প্লাস বি কোন সূত্রে আছে। a প্লাস বি হোল স্কয়ার, তাহলে এখানে যেহেতু হোল স্কয়ার আছে তার মানে আমি a প্লাস বি টাকে মানটা বের করতে পারবো, কেননা এর উপরে স্কয়ারটা কিছু রুট করে দিতে পারবো। এবং এখানে মান দেয়া থাকবে কি a মাইনাস বি এর মান দেয়া থাকবে, এরপরে দেয়া থাকবে কি বলতো 4ab। তাহলে দেখো এখান থেকে আমরা মান বের করতে পারবো। তাহলে আমরা দেখো এখানে যদি a মাইনাস বি এর মান ধরো দেয়া আছে, a মাইনাস বি এর মান দেয়া আছে 2, তাহলে এবং a b এর মান দেয়া আছে কত বলতো? ধরো 4। তাহলে a মাইনাস বি এর মান যদি 2 হয় তাহলে 2 এর উপর স্কয়ার করলে 2 গুণ 4, এবং এখানে যদি হয় এটার মান যদি হয় 4, a b এর মান, তাহলে 4 4 16 আর 4 এ কত হবে বলতো? 18। 18 এর উপর রুট করলে পরবর্তীতে a প্লাস বি এর মান বের হয়ে আসবে। তাহলে একইভাবে আমরা এখানে a মাইনাস বি হোল স্কয়ার এটা ইকুয়াল টু কি লেখা যায়? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। অনেক সময় দেখা যায় তোমার a প্লাস বি এর মান দেয়া আছে, ধরো দেখা আছে a প্লাস বি ইকুয়াল টু দেয়া আছে হচ্ছে 4, হুম, আর দেয়া আছে হচ্ছে a মাইনাস বি, এটার মান দেয়া থাকবে, এটার মান দেয়া আছে ধরো 2। তাহলে বললো যে a মাইনাস বি এর মান বের করো, a মাইনাস বি, a মাইনাস বি। তাহলে a মাইনাস বি এর আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কি বলতো 4ab। তাহলে এখানে দেখো a বির মান 2 বসাবো, তাহলে 4 2 8, এবং a প্লাস বি এর মান বসাবো 4, তাহলে 2 4 4 16, 16 থেকে 8 বাদ দিলে কত থাকে? 8। তাহলে এরপর 8 এর উপর স্কয়ার করলে হয় 2। এভাবে আমরা a মাইনাস বি এর মান বের করতে পারবো। একইভাবে স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান বের করতে বলতে পারে যে a প্লাস স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু আমরা কি জানি? স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার, আবার দেখো প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এইটা বাই কি বলতো 2। এটা হচ্ছে আমাদের সূত্র আর কি। a স্কয়ার প্লাস বি স্কয়ার যদি দেওয়া থাকে আমরা এইটুকু লিখতে পারবো। তাহলে এখানে ধরো a প্লাস বি এর মান দেওয়া থাকলো 4, a প্লাস বি এর মান দেওয়া আছে ধরো 4, a প্লাস বি এর মান দেওয়া আছে 4, এবং a মাইনাস বি এর মান দেওয়া আছে ধরো এখানে a মাইনাস বি, a মাইনাস বি এর মান দেওয়া আছে ধরো 2। তাহলে আমরা এখানে দেখো লিখতে পারি কত লিখতে পারি? a প্লাস বি মান হচ্ছে 4, 4 4 16, আর এটার মান যদি 2 হয় 2 দুগুণ 4 আর নিচে 2, তাহলে 16 আর 4 20, 20 কে 2 দ্বারা ভাগ করলে হয় কত বলতো? 10। এভাবে আমাদের মান চলে আসতে পারে। ঠিক একইভাবে এই সূত্র থেকে আমরা এই অনুসিদ্ধান্ত আকারে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান বের করতে পারি। এটা কিন্তু এই সূত্র থেকে আসছে। এই সূত্র থেকে, অর্থাৎ অনুসিদ্ধান্তগুলো পারলে তো
অর্থাৎ তুমি সূত্রগুলো যদি ভালো করে পারো এবং সূত্র কয়টা, 4টা সূত্র মাত্র তুমি যদি একটু মনে রাখতে পারো, তাহলে কিন্তু তুমি অনুসিদ্ধান্তগুলো বের করতে পারবা। এবার কিন্তু দেখো এখানে যে এখানে আছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমাদের প্রয়োজন এটা, এটা মান ধরো বের করতে হবে, এটাই বেশিরভাগ আসে, এটাই বেশি সময় দেখা যায় আসে পরীক্ষায়। তাহলে a প্লাস বি প্লাস সি এটার স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু লেখা যায়, এখানে দেখো এই জিনিসটা এই পাশে আছে, তাহলে আমি এই পাশে লিখতে পারি। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এরপরে দেখো এই টার্মটা, এই টার্মটা থেকে কিন্তু আমি 2 কমন নিতে পারি। তাহলে 2 কমন নিলে হবে এ বি বিসি প্লাস সি এ। তাহলে এইটা দেখো, এটা কিন্তু যোগ অবস্থায় আছে এটার সাথে, তাহলে যোগ থাকলে ওই পাশে যদি বার করি তাহলে কি হবে বলতো? মাইনাস। তাহলে মাইনাস দেখো 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ। ওকে, আমার মনে হয় যে তোমরা এই সূত্র কয়টা সুন্দরভাবে বুঝছো। এই সূত্র কয়টা, বিশেষ করে এই চারটা জিনিস তুমি যদি ভালো করে মাথায় রাখো, এখান থেকে কিন্তু তুমি এই জিনিসগুলো নিজে তৈরি করতে পারবা এবং পরীক্ষার হলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।